আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন 3D ফ্লোর প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আশা করি এই প্ল্যানটা আপনাদের অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আপনারা এই 3D ফ্লোর প্ল্যানটির বাহির অংশটা আপনাদের একটু দেখিয়ে নেই। তারপরে আমি আপনাদের ভিতরে কয়টা রুম আছে, কয়টা বাথরুম আছে, কিচেন রুম কয়টা আছে, এ টু জেড বেডরুম এ টু জেড আপনাদের দেখিয়ে দিব। তারপরে আরেকটা বিষয় যে রুম এবং বেডরুম বা ড্রয়িং রুম কাম ডাইনিং রুম এগুলো মাপ কোনটা কত আছে এ টু জেড আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলের চাপ দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ। চলে যাওয়া যাক মূল কথাতে। তো আপনাদের বিল্ডিংটার একদম নিচের ফ্লোরের প্ল্যানটা একটু আপনাদের ফ্রন্ট সাইডটা দেখাই। ভিউয়ার্স, এটা হচ্ছে একদম সামনের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডের মধ্যে প্রথমত আপনার এখানে একটা মেন গেট, মেন এন্ট্রির সামনে একটা 4 ফিট বাই 8 ফিট মানে একটা জায়গা নেওয়া আছে, যে জায়গাটাতে এই সাইড থেকে এই যে এখানে একটা ছোট করে একটা বেলকুনির মতো, মেন এন্ট্রির সামনে একটা বেলকুনির মতো জায়গা নেওয়া আছে, যাতে এই জায়গাটা সুন্দর লাগে, এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গেটের বাইরে একটু স্পোর্টস থাকলে সেই জায়গাতে মনে করেন যে এই স্পোর্টসটাতে অনেক সময় বৃষ্টির সময় বা সন্ধ্যার সময় অনেক সময় আমরা এখানে বসে সময় কাটাতে পারি, এই জন্য একটু স্পোর্টস নেওয়া আছে। তারপরে মেন এন্ট্রি, এই মেন এন্ট্রিটা এটা হচ্ছে মেন গেট। মেন গেটের ডিজাইন আপনাদের মতো করে আপনারা করতে পারেন। তারপরে আপনাদের একটু ভালো করে দেখাই যে এখানে আপনি এই সাইডে একটা পিন্স নেওয়া আছে, একটা শো পিলার আর কি। এই পিলারটা আপনার একদম উঠে যাবে, দুই সাইডেই নেওয়া আছে, দুই সাইডে এই সাইডেও আছে, এই যে এই সাইডটাও আপনার এভাবে একদম 3 তলা পর্যন্ত উঠে যাবে। তারপরে আপনার এখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে মাঝখানে এই জায়গাতে বেলকুনি এবং সিঁড়ির পরে এখানে একটু ডাক্স কেটে ভিতরে নেওয়া হয়েছে। এই ডাক্সটা 2 তলা 3 তলা পর্যন্ত উঠলে অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, তারপরে এখানে একটা বেলকুনিটা একটু ডিজাইন করা হয়েছে। আপনারা কি করবেন, বেলকুনিতে 7 ফিটে ডাউন স্ল্যাব দিবেন। 7 ফিটে ডাউন স্ল্যাব দিলে হবে কি, এই যে এখানে 7 ফিটে ডাউন স্ল্যাব দিবেন, 7 ফিটে ডাউন স্ল্যাবে লাইটিং করবেন, লাইটিংটা করলে অনেক সুন্দর লাগে। তারপরে বেলকুনির পাশে এ পাশেও একটা শো পিলার নেওয়া আছে। এই শো পিলারটা আপনার অনেক সুন্দর লাগবে যদি 2 তলা 3 তলা পর্যন্ত উঠে যাওয়া হয়। তারপরে এখানে একটা মাঝখানে একটা ছোট করে ডাক্স কেটে দেওয়া আছে, এই ডাক্সগুলো অনেক সুন্দর লাগে। তো ভিউয়ার্স, সামনের সাইডটা থেকে এবার আমরা চলে যাই ব্যাক সাইডে। তো বিল্ডিংটার এটা হচ্ছে উত্তর সাইড। তো সরি, এই বিল্ডিংটার এই সাইডটাতে আপনার জানালার উপরে এবং নিচ দিয়ে, এই যে জানালার বরাবর, নিচের বরাবর এবং জানালার উপর বরাবর, এই বরাবর আপনার বিল্ডিংয়ের একবারে 4 সাইড দিয়ে 2টা 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণের আপনারা বিট দিতে পারেন। এই বিটগুলো অনেক সুন্দর লাগে যখন আপনি বিল্ডিংটা যে কোনো একটা কালারই করার পর বিট দিয়ে যখন আলাদা একটা কালার করে দিবেন, এই বিল্ডিংটা অনেক দূর থেকে দেখতে সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আমরা একটু পিছন সাইডে দেখি পিছন সাইডটা কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, পিছন সাইডে একটা বেলকুনি নেওয়া হয়েছে। এই বেলকুনিটাও সামনের বেলকুনির সমানই। এই বেলকুনিটা আপনার পিছন সাইডে এটার সৌন্দর্য বাড়াবে। অনেক সময় এই
বেডরুম থেকে বেলকুনিতে আসলে মনটা অনেক সময় ভালো হয়ে যায়। আর এখানে পিছন সাইডে আর একটা ছোট করে মানে কিচেন রুমের ভিতর দিয়ে একটা গেট আছে। এই গেট দিয়ে আপনি এই পাশে যদি আপনি জায়গা থাকে, এই গেট দিয়ে আপনি যদি এই পাশে আপনি ফ্রি জায়গা থাকে, এই দিকে আপনি বের হতে পারবেন এবং সেই জায়গাটা ব্যবহার করতে পারবেন। বা আনুষঙ্গিক হয়তো অনেক সময় বাড়ির পিছন দিকে আপনার ছোট বাগান বা অন্যান্য কোনো কাজের জন্য বের হতে পারেন। এরকম গেট যদি আপনি রাখার প্রয়োজন পড়ে তাহলে রাখতে পারেন। তারপরে আমাদের বিল্ডিংয়ে এই সাইডটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। আপনারা চাইলে এইভাবে আপনারা সাজাতে পারেন। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটা 3 তলা পর্যন্ত উঠলে কেমন লাগবে সেটা আপনাদের একটু দেখিয়ে দেই। একদম 3 তলা পর্যন্ত যখন আপনি যাবেন, বিল্ডিংটা ফ্রন্ট সাইডটা এরকম লাগবে। দেখেন, অনেক গর্জিয়াস এবং সুন্দর। এই বিল্ডিংটা যখন 3 তলা পর্যন্ত আপনি উঠে যাবে, পুরো বিল্ডিংটা অনেক সুন্দর লাগবে দেখতে। আপনাদের মতো করে আপনারা কালার করতে পারেন, আমার মতো করে আমি কালার করছি। তো ভিউয়ার্স, আপনাদের মতো করে আপনারা সাজায় নিতে পারেন, টাইলস করতে পারেন, সিরামিক করতে পারেন। পিসগুলোতে সিরামিক করলে অনেক সুন্দর লাগবে। এই যে এই সাইডটা আপনার যখন 3 তলা পর্যন্ত হয়ে যাবে তখন এইরকম লাগবে, আপনার বিল্ডিংটা এইরকম লাগবে, অনেক সুন্দর লাগবে, গর্জিয়াস। আশা করা যায় অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, পিছন সাইডটাও আপনাদের বেলকনিগুলো মানে সুন্দর করে ক্লাবসুল থাই দিবেন ভিতরে, তাহলে অনেক সুন্দর লাগবে। 3 তলা পরিমাণে উঠলে বিল্ডিংটা এইরকম লাগবে, এরকম ডিজাইন লাগবে। তো ভিউয়ার্স, জায়গার সাথে যদি আপনাদের মিল হয়ে যায় তাহলে এরকম 3D ফ্লোর প্ল্যান আপনারা এটার সাথে মিল করে করতে পারেন। অথবা যদি আপনাদের জায়গার মাপ আমাকে দেওয়া হয় তাহলে আমি সুন্দর সুন্দর 3D ফ্লোর প্ল্যান তৈরি করে দেবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না। তো ভিউয়ার্স, এখন বিল্ডিংটার একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে মানে এর কীরকমভাবে বিল্ডিংটার ভিতরে সাজানো আছে, কিচেন রুম, টয়লেট, বাথরুম, এরকম বিভিন্ন সুন্দরভাবে। কারণ বিল্ডিংয়ের ভিতর ঢুকে যদি আপনি বিল্ডিংয়ের কোয়ালিটিটা সুন্দর না হয়, সব কিছু সুন্দর না হয়, তাহলে আপনি বিল্ডিংটা বাইরে থেকে দেখতে ভালো হলেও ভিতরেও ঢুকে আপনাকে ভালো লাগতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। সিঁড়ির নিচ দিয়ে যখন আসবেন, আপনি এই সিঁড়ির নিচ দিয়ে যখন আসবেন, মেন গেট দিয়ে, নিচে যে মেন গেটটা দেখালাম সেই মেন গেট দিয়ে যখন আসবেন, আসার পর এই মেন গেট থেকে সিঁড়ি স্টিয়ারে আসে এখানে আপনার একটা গেট। এই গেটটাতে আপনি এই গেটটা দিয়ে আপনি কি করতে হবে, ভিতরে ড্রয়িং রুমে প্রবেশ করতে হবে। তো ড্রয়িং রুমে প্রবেশ করার পর আপনি কি করবেন, ড্রয়িং রুমে প্রবেশ করার পর এখান থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো যে এই ড্রয়িং রুম থেকে এই গেট দিয়ে আপনি এখানে একটা বেডরুম পাচ্ছেন, এখানে একটা বেডরুম পাচ্ছেন। আর এখান থেকে আবার আপনি এই ড্রয়িং রুমের সাথে আপনি অ্যাটাচ একটা টয়লেট, এই সদর একটা টয়লেট পাচ্ছেন। এই যে আপনাদের একটু দেখাই, এই যে এখানে একটা সদর টয়লেট আছে। আর এই সদর টয়লেটটা, এই যে এটা গেট, এই গেট দিয়ে আপনি সদর একটা টয়লেট পাচ্ছেন। এখানে সদর টয়লেটটার মাপ আপনাদের দেখিয়ে দিব। তারপরে আপনি কি পাচ্ছেন, এই যে এখানে একটা গেট রাখা আছে, এই গেট দিয়ে আপনি এই সাইডে একটা বেডরুম পাচ্ছেন। তো বেডরুমের মাপ কত আছে আমি দেখিয়ে দিচ্ছি। আগে আমি একটু আপনাদের কোথায় কি আছে একটু ভালো করে দেখে দেই, তারপর মাপগুলো দেখাবো এবং ভিতরেও দেখাবো। তো এখান থেকে আপনি এখানে এই জায়গাতে যেই ডিজাইনটা করা আছে, এই যে এটা হলো, আমি একটু ড্রয়িং কাম ডাইনিং মানে দুইটা আলাদা সেপারেট করেছি। অনেক সময় দেখা যাচ্ছে বাড়িতে এমন কোনো মেহমান আসছে যে মেহমান আমি হয়তো বা ভিতরে নিলাম না, ড্রয়িং রুমে নিলাম না, ডাইনিং রুমে নিলাম না, সেই অনুপাতে আপনি এখানে একটা পর্দা ঝুলিয়ে দিয়ে রাখতে পারেন। এই আপনার এই এই জায়গাটাতে একটা পর্দা ঝুলিয়ে রাখতে পারেন, যাতে করে এই দিকেরটা সেপারেট হয়ে যায়। তো ভিউয়ার্স, তারপরে আমরা এদিক দিয়ে আমরা চলে যাই ডাইনিং রুমে। ডাইনিং রুমের সাথে আপনি এখানে আপনি এই ডাইনিং থেকে এখানে একটা বেডরুম, এই বেডরুমটা আপনি এই গেট দিয়ে প্রবেশ করতে পারেন। তারপরে আপনি এখানে একটা বেসিনের জায়গা আছে, এখানে একটা বেসিনের জায়গা রাখা আছে। আপনি এই বেসিনের জায়গাটা আমি একটু ডিপ করে নিয়েছি যাতে বেসিনটা একটু ভিতরে থাকে। আপনারা এইভাবে করে নিতে পারেন, কারণ আমি এখানে জায়গা একটু পেয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, আপনি অন্যভাবেও আপনি সাজাতে পারেন, সেটা আপনাদের সমস্যা না। আপনাদের মতো করে আপনারা সাজাবেন। আমার মতো করে এই বিল্ডিংটা আমি সাজিয়েছি। তারপরে আপনি কি
এই এই যে এখানে একটা বেডরুমের গেট, এই সাইডে এখানে একটা বেডরুম আছে। তাহলে আপনার এখানে বেডরুম হচ্ছে কয়টা বেডরুম হচ্ছে, 3টা বেডরুম হচ্ছে আপনাদের। প্রথমে মেন এন্ট্রি দিয়ে আপনি ঢুকলেন, তারপরে আপনি এখান থেকে এখানে একটা বেডরুম পাচ্ছেন, এখানে একটা বেডরুম পাচ্ছেন, এখানে একটা বেডরুম পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই বেডরুমের সাথে আপনার প্রথমত এই দিকে আসি, এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এই যে এই গেট দিয়ে আপনি অ্যাটাচ টয়লেটে যেতে পারবেন। তারপরে আপনি টয়লেটটা এই রুমের সাথে অ্যাটাচ। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে এই রুমের সাথে এই টয়লেটটা অ্যাটাচ। তারপরে আপনার চলে যাওয়া যাক এই বেডরুম। এই বেডরুমটা আপনাদের, এই যে বেডরুমটা আছে এই বেডরুমটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই। তো আপনাদের যদি মন চায় অ্যাটাচ টয়লেট তৈরি করতে পারেন, কারণ আমি এখানে বেসিংয়ের জায়গা লিখছি, ওই টয়লেটটা বড় করছি। তবে প্রয়োজন নাই, 3টা রুমের মধ্যে 2টা রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকলেই যথেষ্ট। এখানে একটা সদর টয়লেট আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে আর একটা টয়লেট আছে, এটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ। তো ভিউয়ার্স, এখানে আপনারা কি পাইলেন, একটা সদর টয়লেট, 2টা অ্যাটাচ টয়লেট। তো ভিউয়ার্স, এখানে কিচিং রুম একটা আছে। কিচিং রুমটা খুব বড় সড়ো, আপনারা চাইলে এইভাবে কিচিং সাজায় নিতে পারেন। কিচিং রুমটা এই কিচিং রুমটা আপনারা আপনাদের মতো করে সাজায় নিতে পারেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, আর সবচেয়ে বড় কথা যে এখানে বেলকুনি, এই রুমের সাথে একটা বেলকুনি আছে। এই বেলকুনিটা যেমন আপনাদের বললাম যে এই বেলকুনিটা 2 পাল্লা থাই, ক্লাবসুল থাই লাগানো আছে। এই থাইটাতে পর্দা ঝুলাই দিবেন, যাতে করে মানে যখন আপনি আলো বাতাসে প্রয়োজন পড়ে পর্দা সরাই দিলে আলো বাতাস আসতে পারে। এখানে মানে দরজা না করাই ভালো, ক্লাবসুল 2 পাল্লা থাই করাই ভালো। তো ভিউয়ার্স, রুমের সাথে বেলকুনি থাকলে মানে রুমগুলো অনেক সৌন্দর্য দেখা যায়, এবং অনেক রুমগুলোর মানে ইবের মানে বাড়তি হয়, অনেক সময় চাহিদা বাড়তি হয়। তো এই রুমের সাথেও একটা বেলকুনি আছে সেমভাবে। তো আপনাদের ফোন সাইডটা তো দেখিয়েছি, এইটা ভিতরের সাইড। তো ভিউয়ার্স, আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এই বিল্ডিংটাতে খুবই অল্প পরিসরে সরু জায়গাতে, খুবই অল্প পরিসরে সরু জায়গাতে এই ডিজাইনটা করা আছে। আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, অথবা জায়গা আপনাদের যদি কিছু কম বেশি হয় আপনারা মডিফাই করে এটা করতে। তবে এখানে রডের কোনো ডিজাইন দেওয়া নাই। আপনারা কত তালা ভবন করতে চান তার উপর নির্ভর করে আপনি পাশাপাশি কোনো একটা ইঞ্জিনিয়ার দ্বারা এই ডিজাইনটা রডের স্ট্রাকচারগুলো করে নিতে পারেন। তবে এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন, অথবা আপনি বিল্ডিং করা আছে, আপনার জায়গায় যদি এরকম হয় আপনি বিল্ডিংয়ের মাপ আমাকে দিলে আমি একটা ফ্লোর প্ল্যান তৈরি করে দিতে পারবো। তো এখন চলে যাওয়া যাক এই বিল্ডিংটার রুমগুলো এবং বাকি সকল জিনিসগুলোর মাপ কত কি আছে। তো ভিউয়ার্স, প্রথমত আমি একটু আপনাদের দেখাই বিল্ডিংটার মানে একদম এখান থেকে এই আউটসাইড পর্যন্ত কত বাই কত মাপ আছে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 56 ফিট 6 ইঞ্চি। তারপরে আমার এই সাইডে এখানে 4 ফিট আপনার বেলকুনি নেওয়া আছে। তাহলে 56 আর 4-এ আপনার 60 ফিট। তো 60 ফিট আপনার এই বিল্ডিংটা 60 ফিটের মতো নেওয়া আছে। একদম মনে করেন যে এই বেলকুনি সহ, একদম এই বেলকুনি সহ 60 ফিট ধরেন। তাহলে আপনার একদিকে লাগলো 60 ফিট, কিন্তু আপনার বিল্ডিংটা কিন্তু আরেক দিকে, এই দিকে যে পাশটা আছে এই পাশটা কিন্তু আপনার খুব বেশি বড় না। সবচেয়ে বড় কথা যে সরু জায়গা, এই সরু জায়গাতে আপনি বিল্ডিংটা এইভাবে করতে পারেন। এই দিকে আছে আপনার এই পাশটা আপনার এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 7 ফিট 10 ইঞ্চি। এই বেলকুনিটা, এই বেলকুনিটা 7 ফিট 10 ইঞ্চি। তাহলে 7 ফিট 10 ইঞ্চি, আর এখান থেকে আপনার এই বেলকুনি পর থেকে এখান থেকে এই জায়গাটা আছে আপনার 10 ফিট আপনার 4 ইঞ্চি। তাহলে এদিকে 7 ফিট আর 10 ফিট 17 ফিট, আর 10 4 14, তাহলে 18 ফিট 2 ইঞ্চি আমার আউটপাস মাপ। তো মোটামুটি আপনার বিল্ডিংটা খুব বেশি নয়, 18-19 ফিট জায়গার ভিতরে এই বিল্ডিংটা আপনি করতে পারবেন, যত লম্বা জায়গায় হোক না কেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আর প্রত্যেকটা রুমের মাপ দেওয়া আছে আপনার, একটু ভালো করে দেখাই। এই রুমটার মাপ দেওয়া আছে 10 ফিট বাই 13 ফিট।
এই রুমটার মাপ দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি। এবং এইখানে আপনি হচ্ছে এই টয়লেটগুলো মাপ দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। এই বেলকুনিটা 7 ফিট বাই 4.5 ফিট। তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেই। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটার মাপ আছে 13 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখান থেকে আমি যেই মনে করেন ড্রয়িং কাম ডাইনিং, মানে এখানে যেখানে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা মোটামুটি আপনার 12-13 ফিট পাবেন এই জায়গাটা সহকারে। এই জায়গাটা একটু মানে বাড়তি আছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত 9 ফিট আছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে এই মানে ড্রয়িং রুমটা কত বড় হতে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ডাইনিং রুমটা আপনার এখান থেকে এই পর্যন্ত ডাইনিং রুমটা আছে 9 ফিট, সরি এই যে 9 ফিট। আর এইদিকে আছে 14 ফিট, এখানে আছে এইদিকে আছে 14 ফিট, এইদিকে আছে 14 ফিট, এইদিকে আছে 9 ফিট। তো ভিউয়ার্স, এখানে একটা কিচেন রুম আছে। এই কিচেন রুমটা আপনার 6 ফিট বাই 8 ফিট। পুরো কিচেন রুমটা 6 ফিট বাই 8 ফিট একটা কিচেন রুম আছে। তো ভিউয়ার্স, এখানে মোটামুটি আশা করা যায় আপনারা সব বুঝতে পারছেন। সামনের যে ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, সব মিলিয়ে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও করা সার্থক। আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপডেট ভিডিও, এই আর্কিটেকচারের যে মানে একদম মেন কথা হচ্ছে যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যত প্রকার কাজ আছে সব কাজকে সুবিধা করার জন্য এবং দ্রুত করার জন্য এবং আকর্ষণীয় করার জন্য এবং আপডেট করার জন্য ভিডিও আমি বানিয়ে থাকি সবসময় কাজকে নতুনত্ব নিয়ে আসি। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আরও নতুন আপডেট ভিডিও নিয়ে আসতেছি। এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।